আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মা মেয়ের গল্প চ্যানেল থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে সকাল সকাল এই তো চলে এসে পড়েছি। সকালে অফ ক্যামেরাতে নাস্তা সেরে তারপর এই তো দুপুরের জন্য রান্না বসাতে এসে পড়লাম। দুপুরের রান্না অলরেডি শেষ হয়ে গেছে। এখন ভাগ্নি ও তার মামার জন্য বিশেষ একটা খাবার রান্না করব, তারা খুবই পছন্দ করে। কি রান্না করছি মনে হয় আপনারা বুঝতে পারছেন না। অবশ্যই দেখতে পারবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই তো তাদের পছন্দের একটা জিনিস, আমার হাজব্যান্ড ও তার ভাগ্নি জামাই, মানে আমার ভাগ্নি জামাইয়ের জন ওর কচু শাক খুবই পছন্দ করে। তারা মানে কি বলবো, এত কচু শাক এতই পছন্দ করে। তা আমি আবার গতকাল রাতেই আমি কচু শাক কিনে এনে রাতেই কুটে ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই তো কচু শাকটা আমি সিদ্ধ করে রাত্রে আমি চালনিতে সুন্দর করে চেলে রেখে দিয়েছি, ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি, যাতে আমি তারপরের দিন নিয়ে রান্না করে ডিপ ফ্রিজে রেখে তারপর বরফ করে ভাগ্নি জামাই চলে যাবে। 2-4 দিন হবে, আছে 2-4 দিন হবে। এই ভিডিওটা অনেক আগের করা ছিল, তখন আর দিতে পারিনি। এই জন্য আর কি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই কচু শাক রান্না করা অনেকটা ঝামেলা মনে করেন, মানে এতটাই ঝামেলা কি বলবো। ঝামেলার কারণে কিন্তু রান্নার আর কিটা একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু অনেকই মজা। আর বিশেষ করে শরীরের স্বাস্থ্যর জন্য কিংবা শরীরের রক্ত পরিষ্কার করে এই কচু শাক। তারপরে অনেক কিছুই উপকার আছে। এই কচু শাক খেলে রক্ত পরিষ্কার থাকে, রক্ত উৎপন্ন হয় ভালো, খুবই শরীরের হাড় মজবুত হয়। যাই হোক, অনেক উপকারী আছে এই কচু শাক, কিন্তু ঝামেলার কারণে অনেকে খেতে চান না, যে কুটতে ধুতে আবার সিদ্ধ করতে চেলে রাখতে পানি ঝরতে আবার শুকনা করে রান্না করা লাগে, একটু ঝামেলা। কিন্তু অনেকে এভাবে রান্নার ভয়ে রান্না করতেও চায় না। যাই হোক, আমার যেহেতু হাজব্যান্ড ও ভাগ্নির জামাইয়ের পছন্দ, আমি একটু কষ্ট করে বানিয়ে রান্না করে দিলাম। তারা খেলে আমার মনটা একেবারেই ভরে যাবে। প্রিয় মানুষের প্রিয় জিনিস রান্না করাটা মজাটাই কিন্তু আলাদা। যেহেতু ভাগ্নি জামাই যাবে, আমি তো পারি না যে সব কিছু তার পছন্দের অনেক কিছুই রান্না করে দেই। তবে অলরেডি অনেক কিছু রান্না করে ফ্রিজে আমি ফ্রোজেন করেও রেখে দিয়েছি। ভাগ্নি জামাই যাবে এই জন্য তার পছন্দের অনেক কিছুই রান্না করেছি। এই তো করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, তারপর হলো কি বলে এটা, এই কাঁঠাল বিচি দিয়ে শুটকি ভুনা রান্না করেছি, তারপরে চেপা শুটকি ভুনা করেছি, আর গাগরা খাকরাইন এগুলা রান্না করেছি। এগুলো অনেকে মনে হয় চিনেন না, আবার যারা গ্রামের মানুষ অবশ্যই চিনবেন। এগুলো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, বিশেষ করে ভাগ্নি জামাইও পছন্দ করে। ভাগ্নি জামাই আর মামার মধ্যে কোনো মানে খাবারের কোনো পার্থক্য নেই, তারা দুজনই একই রকম জিনিস পছন্দ করে। এই তো দেখেন আমি রান্না করছি, এটা রান্না করতে এতটাই ঝামেলা। আর একটু চুলার কাছ থেকে যদি সরেন তাহলে পুরো একবারে শেষ, সেটার মজাটা ও স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর এটা চুলা থেকে সরানো যাবে না, একটু পর নেড়ে দিতে হবে, নইলে তলাতে পোড়া লেগে যেতে পারে। এই জন্য কিন্তু আমি ভিডিওটা একটু স্কিপ করে এই তো পুরো ফুল ভিডিওটাই করে নিচ্ছি। শুধু কচু শাকের ভিডিওই পাবেন। মানে এই শাকটাকে দেখেন এতভাবে নাড়ছি, তারপরও এই যে সাইড দিয়ে লেগে যাচ্ছে। আমি হালকা করে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, তারপরও লেগে যাচ্ছে, এরকম অবস্থা। অল্প জালে কিন্তু রান্না করছি, মৃদু আঁচে রান্না করতে হয়, কিন্তু বেশি আঁচ দিলে পুড়ে যায়। কিন্তু আমিও অল্প আঁচেই রান্না করছি। এতে দেখেন 1200 দিয়ে রান্না করছি, কিন্তু একটু আমি থামছি না, নাড়তেই আছি, নাড়তে একেবারে মানে এটা একেবারে শুকিয়ে ফেলবো। তারপর এটা যখন শুকিয়ে আসবে, আমি যে মাছের মাথা ওগুলা দিয়ে রান্না করছি। এটা চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে কমই রান্না করে, বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে অনেক স্বাদ লাগে। তো ইলিশ মাছ ছিল না, আমি বড় কোরাল মাছ ছিল, কোরাল মাছের মাথা ছিল, ওগুলা দিয়েই রান্না করেছি। খেতে তো মাশাল্লাহ অনেকটাই ভালো হয়েছে। এখন বর্তমানে আমার হাজব্যান্ডের কাছে পৌঁছেই গিয়েছে, সে খেয়ে তো বলছে যে কি রান্না করেছো, মনে হচ্ছে এটা অমৃত খেলাম। যাই হোক, এটাই অনেক কিছু।
প্রবাসী যারা থাকে তাদের জন্য যদি এক টুকরো ভালোবাসা দেশ থেকে পাঠাতে পারি, এটাই কিন্তু অনেক কিছু, তাই না? এটাই আমার হাজব্যান্ড যদি তার পছন্দের কিছু আমি মানে নিজের কাছের লোক যদি যায় তাদের কাছে আমি খুবই চেষ্টা করি তার পছন্দের খাবার টাবার রান্না করে ফ্রোজেন করে আমি দিতে। কিন্তু সে যদি খেয়ে একটু হলো আমাকে বলে যে না খেলাম আজকে মন মতন তৃপ্তি ভরে খেলাম, এটা কিন্তু মানে আমার যে কী যে খুশি লাগে সেটা বলার বোঝার মতো না। যাই হোক, স্বামী প্রবাসে থাকলে সব স্ত্রীরই কষ্ট পায় কিংবা তারা কিন্তু ভালো থাকে না। ভালো থাকে না বলতে বিদায়, যেমন কোনো খাবার টাবার তাদের পছন্দের খাবার টাবার রান্না করলে তখন কিন্তু তাদের কথা খুবই মনে পড়ে। এটা সব স্ত্রীদের মধ্যেই স্বাভাবিক একটা কথা। যাই হোক, আমিও যখন কোনো কিছু রান্না করি তখন কিন্তু আমার হাজব্যান্ডের জন্য একটু খারাপই লাগে যে তার অনেক পছন্দের জিনিস রান্না করলে আমার মনটা চায় না খেতে তাকে নিয়ে। যাই হোক, আজকে যেহেতু ভাগ্নি জামাই যাবে এই জন্য আমি অনেক কিছুই রান্না করে রেখে দিয়েছি ফ্রোজেন করে। এই যে দেখেন একদম শুকনা শুকনা করে রান্না করেছি, মাথাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হালকা করে আলতো আলতো করে রান্না করেছি যাতে মাথা গেলে না ছুটে যায়, সুন্দর আর কি একটু মানে আস্ত আস্ত থাকে। এখন আমি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আজকের মানে কচু শাক রান্না করাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কচু শাক কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কে কে কচু শাক পছন্দ করেন, আমিও কিন্তু অনেক পছন্দ করি কচু শাকটা। বিশ্বাস করবেন না এতটাই মজা ছিল, এতটাই মজা কি বলবো। মনে হচ্ছে আমি একটুখানি রেখে তারপরে ভাগ্নি জামাইকে দিয়েছি আর বাকিটা হলো এই ফ্রোজেন করে রেখে দেবো। দেখেন এই তো স্টিলের যে কড়াইটা আছে ওটার মধ্যে অনেক কিছু নাড়তে নাড়তে অর্ধেকটা পোড়া নিয়ে গেছে। আমি আবার ফ্রাই প্যানের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর একটু ভাজা ভাজা করলে খেতে একটু মজা লাগবে, এই জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে করেছি। এখন এটার মধ্যে আর লাগবে না, এটার মধ্যে একটু শুধু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হলে আমি নামিয়ে ফেলবো। আজকের ভিডিওটা যারা দেখছেন কিংবা দেখছেন না তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর যাদের কাছে ভিডিওটা অবশ্যই একটু হলেও ভালো লাগবে আর যারা কচু শাক পছন্দ করেন তাদেরকে বললাম একটু অনুরোধ করে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আমার এই কচু শাক রান্না করাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই তো এখন দেখেন কি পরিমাণ কালারটা কি সুন্দর এসেছে, তাই না? এতটাই মজা হয়েছে কি বলবো। আল্লাহর রহমতে মানে যেটাই রান্না করে দিয়েছি স্বামীর কাছে অবশ্যই স্বামী অনেক অনেক পছন্দ করেছে। মানে কি বলবো, সে যে কী যে পছন্দ করেছে, শাক বললো যে কী যে খেলাম। তবে কি জানেন, প্রিয় মানুষ যখন দূরে থাকে তারা না কাজকর্ম করতে করতে অনেকটাই মানে সময়টা খুবই কষ্টকর। যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা ভালোই থাকে, যারা ব্যাচেলার থাকে পরিবার কেউ থাকে না তাদের কিন্তু খাবার টাবার রান্না করে খেতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তারা কি খাবে, সারাদিন কাজকর্ম করে এসে পরিশ্রম করে কিন্তু অনেকটাই হাঁপিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন আর রান্নাবান্না করতে কিন্তু কোনোটাই ভালো লাগে না। শুধু ডিম ভাজি, একটু মাংস কিংবা একটু মাছ ভাজা এগুলা দিয়েই খেয়ে ফেলে। যেই মানুষটা নিয়ে প্রতিদিন 3 থেকে 4 পদ দিয়ে না খেলে তার মন পেট কিছুই ভরতো না, সেই মানুষটা যদি এক পদ কিংবা এক আইটেম দিয়ে রান্না করে খায় আমার কিন্তু ভালো লাগে না, ভালো কলম একটুও লাগে না। যাই হোক, এইটাই মাঝে মাঝে খুবই কষ্ট লাগে, এই জন্য তার জন্য অনেক কিছু রান্না করে পাঠিয়ে দিলাম। এই তো এটা ভাগ্নির জামার জন্য উপরে নিয়ে যাচ্ছি, 3 তলায় থাকে ভাগ্নির জামার জন্য। ভাগ্নি জামাই তো মানে খেয়ে কি বলবো, মামি আপনি আমাকে পছন্দের জিনিসটা রান্না করে খাওয়ালেন। আমি তো খুবই মানে আমি যে